প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে তোমরা দেখেছ যৌগিক লজিক গেট কত প্রকার ও কি কি, এর বিস্তারিত বর্ণনা, লজিক গেট এর চিত্র, সত্যক সারণী, কিভাবে সত্যক সারণী হতে সমীকরণ বের করে সেই জায়গা থেকে বর্তনী অঙ্কন করতে হয় তা। আজ আমরা দেখব যৌগিক গেটের দুটি গেট, ন্যান্ড গেট এবং নর গেট এর সার্বজনীনতা, অর্থাৎ আমরা যে কোনো বর্তনী শুধু ন্যান্ড এবং নর গেটের মাধ্যমে যেন বাস্তবায়ন করতে পারি তা শিখব। আর একেই বলা হয় ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা। তো আমরা শুরু করি। আমাদের আজকের পাঠ হচ্ছে ন্যান্ড নর ও ন্যান্ড গেটের সার্বজনীনতা। এই পাঠ শেষে যা যা শিখতে পারবে তা হচ্ছে ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে পারবে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে, এক্সঅর ও এক্স নর গেট বাস্তবায়ন করতে পারবে শুধুমাত্র নর গেটের সাহায্যে, এক্সঅর ও এক্স নর গেট বাস্তবায়ন করতে পারবে। আমরা প্রথমে দেখব ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেটগুলোর বাস্তবায়ন। আমরা নট গেট এর সমীকরণটি জানি। নট গেটের সমীকরণটি হচ্ছে এ নট। এখন এটিকে আমাদের ন্যান্ড গেটে রূপান্তর করতে হবে, অর্থাৎ এই জায়গায় নট গেট থাকা যাবে না, রাখা যাবে না, এই জায়গায় আমাদের ন্যান্ড গেট বসাতে হবে। তাহলে কি করা যায়? আমরা জানি এ অ্যান্ড এ সমান এ, অর্থাৎ এই এটাকে ডাবল যদি আমরা ইনপুট করি তাহলে এটি একটি ন্যান্ড গেট তৈরি হবে। বর্তনীটি হলো এইরূপ। এ, এই এ কে আমরা ডাবল ইনপুট করছি, তাহলে আউটপুট পাচ্ছি আমরা এ অ্যান্ড এ হোল নট, অর্থাৎ ন্যান্ড গেট। তাহলে আমরা এই ন্যান্ড গেটের মাধ্যমে একটি নট গেটের ফলাফল পাচ্ছি, অর্থাৎ এই ন্যান্ড গেট দ্বারা একটি নট গেটের কাজ করা যাচ্ছে। এখন আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে অর গেটের বাস্তবায়ন। আমরা অর গেটের সমীকরণ জানি, দুই চলকের ক্ষেত্রে এ অর বি। এখন এই অর গেটটিকে আমাদের ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা এই অর গেটের উপরে যদি আমরা ডাবল নট দিই তাহলে কি হবে? এই অর গেটই থাকবে এ অর বি। আমরা জানি এ ডাবল নট সমান এ। এই সূত্র অনুসারে আমরা এটি বসালাম, এ অর বি ডাবল নট। এখন এই একটি নট যদি আমরা ধরি, এ অর বি হোল নট, একটি নট, তাহলে এটি হচ্ছে একটি নর গেট, যা ডি মর্গানের একটি সূত্র। আমরা যদি ডি মর্গানের সেই সূত্রটি ব্যবহার করি, সেটি কোনটি? এ অর বি হোল নট সমান, আমরা জানি এ নট অ্যান্ড বি নট। আমরা এই সূত্রটি বসিয়েছি। এখন আমাদের দেখতে হবে যে এটি হলো আমাদের একটি ন্যান্ড গেট, আর এইখানে নট গেট, এই জায়গা নট গেট, এই নট গেট রাখা যাবে না। তাহলে পূর্ববর্তী অংশে আমরা দেখে এসেছি কিভাবে নট গেটকে ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে হয়। তাহলে এ অ্যান্ড এ হোল নট মানে ন্যান্ড গেট, অ্যান্ড এ অ্যান্ড বি হোল নট, এটি আরেকটি ন্যান্ড গেট। তাহলে এখন এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ অ্যান্ড এর উপরে একটি হোল নট, অর্থাৎ এটিও একটি ন্যান্ড গেট।
আমরা এখন দেখতে পাই এই জায়গায় 3টি NAND গেট, অর্থাৎ এই 3টি NAND গেটের মাধ্যমে আমাদের একটি OR গেট বাস্তবায়িত হয়। আমরা যদি বর্তনীটি আঁকাই, আমাদের ইনপুট দুটি হচ্ছে A এবং B। এই A ডাবল ইনপুট হয়ে কি হলো NAND গেট, এখন B ডাবল ইনপুট হয়ে একটি NAND গেট। এরপর এই দুটির NAND গেটের আউটপুট আরেকটি NAND গেটের ভেতর দিয়ে আমরা প্রবাহিত করছি, তাহলে আমাদের এই সমীকরণটি বাস্তবায়ন হবে। এখন আমরা দেখব NAND গেট দিয়ে AND গেটের বাস্তবায়ন। আমরা জানি AND গেটের সমীকরণটি হচ্ছে এটি। আমরা এটাও জানি A ডাবল নট সমান A। মনে রাখতে হবে NAND গেটে বাস্তবায়ন করতে হবে। যেহেতু এখানে AND আছে, সেহেতু আমরা যদি ডাবল নট দিয়ে দিই তাহলে প্রথম একটি NAND গেট তৈরি হয়ে গেল। বাকি রইল শুধু উপরের এই নট গেট। তাহলে আমরা জানি এই নট গেটকে কিভাবে NAND গেটে রূপান্তর করতে হয়, সেটি হচ্ছে ডাবল ইনপুট করে। তাহলে A and B হোল নট and A and B হোল নট এর উপরে আরেকটি হোল নট। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় শুধু একটি, দুটি, তিনটি NAND গেট আছে। তিনটি NAND গেট দ্বারা একটি AND গেটের ফলাফল পাওয়া যায়। আমরা যদি বর্তনীটি দেখি তাহলে A এবং B NAND, A and B NAND, এটিকে এখন আমরা ডাবল ইনপুট করছি, এখানে আরেকটি NAND। এখন এটি আমাদের আউটপুট সমীকরণ, অর্থাৎ এইটি যে ফলাফল প্রদান করে একটি AND গেট সেই ফলাফলই প্রদান করে। উপরের আলোচনায় দেখতে পাই NAND গেট দ্বারা তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। আবার আমরা জানি তিনটি মৌলিক গেট দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করা যায়। সুতরাং NAND গেট দ্বারা তিনটি মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়। তাই NAND গেটকে সার্বজনীন গেট বলে। এটি হচ্ছে সার্বজনীন গেটের সংজ্ঞা। এখন আমরা দেখব NOR গেট দিয়ে NOT গেটের বাস্তবায়ন, অর্থাৎ NOR গেটের সার্বজনীনতা আমরা এখন প্রমাণ করব। আমরা জানি NOT গেট এর সমীকরণ হচ্ছে এটি। এখন আমরা এটিও জানি A or A সমান A, অর্থাৎ এই A কে আমরা যদি ডাবল ইনপুট করে হোল নটটি বজায় রাখি তাহলে এটি হলো আমাদের একটি NOR গেট, অর্থাৎ এটি যা ফলাফল প্রদান করে এই গেটটিও তা ফলাফল প্রদান করে। আমরা এখন এই সমীকরণ হতে একটি বর্তনী অঙ্কন করি। অঙ্কন করলে আমাদের যা আমরা পাই সেটি হচ্ছে A ডাবল ইনপুট করে একটি NAND গেট দিয়ে প্রবাহিত করলে আমরা এই সমীকরণটি পাচ্ছি। এখন আমরা দেখব NOR গেট দিয়ে OR গেটের বাস্তবায়ন। সমীকরণটি হচ্ছে A OR B। যেহেতু এটি OR গেটকে কিভাবে NOR গেটে রূপান্তর করতে হয়, এর উপরে যদি আমরা দুটি নট দিয়ে দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, যেহেতু A ডাবল নট সমান A। এখন আমরা দেখতে পাচ্ছি এটি একটি NOR গেট প্রস্তুত হয়ে গেছে, উপরে একটি নট গেট আছে। এই নট গেটটিকে আমাদের NOR গেটে নিতে হবে। তাহলে কি করতে হবে, ঠিক আগে যে আমরা নট গেটকে NOR গেটে রূপান্তর করলাম সেই অংশটুকু এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ এই অংশটুকু আমরা ডাবল ইনপুট করব। তাহলে আমাদের NOR গেট ছাড়া এই জায়গার আর কোনো গেট থাকবে না, অর্থাৎ শুধু NOR গেট দ্বারা OR গেটের বাস্তবায়ন হবে। ইনপুট দুটি হচ্ছে A এবং B, এবং এই দুটি ইনপুটের পরে একটি NOR গেট বসছে। এই NOR গেটের আউটপুটকে আবার একটি NOR গেটে দুটি ইনপুট হিসেবে ব্যবহার হচ্ছে এবং এর ফলাফল
এই সমীকরণটি। আমরা এই সমীকরণ দ্বারা একটি বর্তনী অঙ্কন করলাম। এখন আমরা দেখব নর গেট দিয়ে অ্যান্ড গেটের বাস্তবায়ন। আমরা জানি অ্যান্ড গেট এ অ্যান্ড বি, এর উপরে যদি আমরা ডাবল নট দেই তাহলে কোনো মানের কোনো পরিবর্তন হয় না, কারণ এ ডাবল নট সমান এ। এখন আমরা ডি মর্গানের সূত্র যদি ব্যবহার করি, এ অ্যান্ড বি হোল নট সমান আমরা জানি এ নট অর বি নট, আর একটি নট এটি হোল নট হিসেবে থাকবে। এখন আমরা কি করব, এটি একটি নর গেট হয়ে গেল। এখন শুধু এ নট এবং বি নটকে আমরা নর গেটে রূপান্তর করব। তাহলে কি এ অর এ হোল নট অর বি অর বি হোল নট হোল নট। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু নর গেট আছে, নর গেট ছাড়া অন্য কোনো গেট নেই, অর্থাৎ নর গেট দ্বারা আমাদের অ্যান্ড গেট বাস্তবায়িত হলো। তো ইনপুট দুটি আমরা যদি অঙ্কন করি, এ ডাবল ইনপুট হলো এবং বি আমাদের ডাবল ইনপুট হবে। এখন এই দুটি আউটপুট লাইন একটি অর গেটের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে আমাদের এফ ইকুয়াল টু এটি বের হবে, এই সমীকরণটি। অর্থাৎ আমাদের এই নর গেট দ্বারা অ্যান্ড গেটের বাস্তবায়ন হবে। উপরের আলোচনায় দেখতে পাই নর গেট দ্বারা তিনটি মৌলিক গেটই বাস্তবায়ন করা যায়। আবার আমরা জানি তিনটি মৌলিক গেট দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করা যায়। সুতরাং নর গেট দ্বারা তিনটি মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়। তাই নর গেটকে সার্বজনীন গেট বলে। এখন আমরা দেখব শুধু ন্যান্ড গেট দ্বারা XOR গেটের বাস্তবায়ন। আমরা এতক্ষণ যা দেখলাম সেটি হচ্ছে মৌলিক গেটের বাস্তবায়ন। এখন আমরা দেখব যৌগিক গেটের বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা যৌগিক গেট। তাহলে ন্যান্ড গেট একটি যৌগিক গেট, OR গেট একটি যৌগিক গেট। এর বাইরে আমাদের আছে বিশেষ গেট দুটি, একটি হচ্ছে XOR গেট এবং XNOR গেট। আমরা যদি XOR এবং XNOR গেটকে NAND এবং NOR দ্বারা বাস্তবায়িত করতে পারি তাহলে যে কোনো লজিক গেটকেই আমরা NAND এবং NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি। XOR গেটের সময় আমরা জানি, অর্থাৎ XOR গেটের সমীকরণটি হচ্ছে A XOR B, এর সমান হচ্ছে A not and B or A and B not। এখন এটির উপরে যদি আমরা ডাবল নট দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আগের উদাহরণগুলোর মতো। এখন আমরা এটিকে যদি ডি মর্গানের সূত্র অনুযায়ী ফেলি, হ্যাঁ, আমাদের কারণ কি ন্যান্ডে নিতে হবে, এটি নর আছে, এটিকে আমাদের ন্যান্ডে অ্যান্ড অবস্থায় নিতে হবে। তাহলে এটিকে আমরা যদি সূত্র ব্যবহার করি তাহলে হচ্ছে এ নট অ্যান্ড বি হোল নট অ্যান্ড এ অ্যান্ড বি নট হোল নট। এখন এইখানে আমাদের ন্যান্ড হয়ে গেছে, এখানে ন্যান্ড হয়ে গেছে, এখানে ন্যান্ড হয়ে গেছে, বাদ আছে শুধু এই এ নট এবং এই জায়গায় বি নট। তাহলে এই নট গেটকে আমরা ন্যান্ড গেটে কিভাবে রূপান্তর করেছিলাম, ঠিক এইভাবে এ অ্যান্ড এটিকে ডাবল ইনপুট করে। তাহলে এটি একটি ন্যান্ড গেট, এটি আরেকটি ন্যান্ড গেট, এটি একটি ন্যান্ড গেট, এটি আরেকটি ন্যান্ড গেট এবং এটি আরেকটি ন্যান্ড গেট। এখন এই জায়গায় ন্যান্ড গেট ছাড়া আর অন্য কোনো গেট নেই, অর্থাৎ শুধু ন্যান্ড গেট দ্বারা আমাদের XOR গেট বাস্তবায়িত হলো। এখন এই সমীকরণ থেকে আমাদের একটি বর্তনী অঙ্কন করতে হবে। তাহলে আমাদের ইনপুট দুটি হচ্ছে এ এবং বি, এটা ডাবল ইনপুট হলো, এর সাথে আমাদের কি হবে, বি ন্যান্ড হবে। এখন এটি বি ডাবল ইনপুট বি, এর সাথে আমাদের এ ন্যান্ড হবে। এখন এই দুটি একটি ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবাহিত হবে। এই হচ্ছে আমাদের বর্তনী। এখন আমরা দেখব শুধু ন্যান্ড গেট দ্বারা
এক্স নর গেটের বাস্তবায়ন। তো এক্স নর গেটের সময় আমরা জানি কি সমীকরণ, এফ সমান এ এক্স অর বি হোল নট। আমরা জানি এক্স অর এর উপরে একটি নট গেট দিলে কি হয়, এক্স নট। তাহলে এক্স অর গেট সমান আমরা জানি এটুকু, তাহলে এটার উপরে হোল নট থাকলোই। তাহলে এখন আমরা যদি ডি মর্গানের সূত্রটুকু আমরা ব্যবহার করি, এইটুকু ধরে নেই এ, এটুকুকে ধরে নেই বি, তাহলে কি হয়, এ অর বি হোল নট, তাহলে কি এ নট অ্যান্ড বি নট। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ন্যান্ড গেট তৈরি হয়ে গেছে, এখানে আমাদের ন্যান্ড গেট তৈরি হয়ে গেছে। বাদ হচ্ছে এই অ্যান্ড গেট এবং এই নট, এই নট। তো এটির উপরে আমরা যদি ডাবল নট দিয়ে দিই, এখন আমরা দেখতে পাই এটি একটি ন্যান্ড গেট হয়ে গেছে, অর্থাৎ এই অ্যান্ড গেট ন্যান্ড গেটে রূপান্তরিত হয়ে গেছে। বাদ আছে এই নট এবং এই উপরের একটি নট। তাহলে এই নটকে আমরা কিভাবে ছাড়াবো, এটি ডাবল ইনপুট করব এবং এটি ডাবল ইনপুট করব। আর এই নটকে আমরা কিভাবে ছাড়াবো, এই সমস্তটাকে আমরা ডাবল ইনপুট করব। করলে কি হয়, এ অ্যান্ড এ হোল নট, একটি ন্যান্ড গেট, তার সাথে বি আবার ন্যান্ড, এরপর এই জায়গায় বি অ্যান্ড বি হোল নট, মানে এটি একটি ন্যান্ড গেট, এর সাথে এ আবার ন্যান্ড, এর উপরে আমাদের আরেকটি ন্যান্ড। এখন এটিকে আমরা ডাবল ইনপুট করছি। এটির আরেকটি সমীকরণ, আরেকটি সূত্র আমরা ব্যবহার করে পাই, সমীকরণ ব্যবহার করে পাই যে এ এক্স অর বি হোল নট মানে নর সমান এ অ্যান্ড বি সমান এ নট অ্যান্ড বি নট। তাহলে এটির উপর আমরা যদি ডাবল নট দিই, মানের কোনো পরিবর্তন হয় না। এখন এটি ডি মর্গানের সূত্র অনুযায়ী ফেললে এ অ্যান্ড বি হোল নট অ্যান্ড এ নট অ্যান্ড বি নট হোল নট। এই জায়গায় আমাদের ন্যান্ড গেট তৈরি হয়ে গেছে, এই জায়গায় আমাদের ন্যান্ড গেট তৈরি হয়ে গেছে, এই জায়গায় আমাদের ন্যান্ড গেট তৈরি হয়ে গেছে। বাদ আছে শুধু এইটি এ নট এবং বি নট। আমরা এই এ নট এবং বি নটকে যদি ন্যান্ড গেটে রূপান্তর করি, তাহলে এই জায়গায় সমস্তটাই ন্যান্ড গেট হবে। তো আমরা ন্যান্ড গেট রূপান্তর করলাম, তাহলে এটি একটি ন্যান্ড গেট, এটি একটি ন্যান্ড গেট, এটি একটি ন্যান্ড গেট, এটি আরেকটি ন্যান্ড গেট এবং এটি আরেকটি ন্যান্ড গেট। আমরা এই দুটি ভাবেই আমরা ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেটের বাস্তবায়ন করতে পারি। তাহলে ইনপুট দুটি হচ্ছে আমাদের এ এবং বি। তাহলে এ ডাবল ইনপুট হচ্ছে, এর সাথে আমাদের বি ন্যান্ড হবে, এরপর আমাদের বি ডাবল ইনপুট হলো, এর সাথে আমাদের এ ন্যান্ড হবে, এরপর দুটি আউটপুট আবার একটি ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবাহিত হলো, অর্থাৎ আমাদের এই পর্যন্ত বাস্তবায়িত হলো। এখন এটি ডাবল ইনপুট করে দিলে আমাদের সমস্তটা বাস্তবায়ন হবে। এখন আমরা দেখব শুধু নর গেট দ্বারা এক্স অর গেটের বাস্তবায়ন। এক্স অর গেটের সময় আমরা জানি এর সমীকরণটি হচ্ছে এফ সমান এ এক্স অর বি। তাহলে এটি সূত্রটি কি, এ নট অ্যান্ড বি অর এ অ্যান্ড বি নট, যা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি। এখন আমরা এটির উপরে যদি ডাবল নট দিয়ে দিই, এটির উপরে যদি ডাবল নট দিয়ে দিই, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না এবং এইটুকু এখন আমরা সূত্র অনুযায়ী ফেললাম। কেন সূত্রতে নিলাম, কারণ আমাদের নর গেটে নিতে হবে। এটি আছে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটকে নর গেটে রূপান্তর করতে হবে, যা আমরা আগে দেখেছি কি ডাবল নট। তাহলে এ ডাবল নট অর বি নট হোল নট, এটি ডি মর্গানের সূত্র অনুযায়ী পড়লো, এখানেও তাই এ নট প্লাস বি ডাবল নট। এখন এ ডাবল নট সমান হলো এ, বি নটই থাকবে, এ নটই থাকবে, বি ডাবল নট সমান বি। এখন এটি একটি আমাদের নর গেট হয়ে গেছে, এটি একটি নর গেট হয়ে গেছে। এখন নর গেট তৈরি করতে হবে এই অর গেটকে এবং এই নট গেট এবং এই নট গেট।
তাহলে এই নট গেটকে আমরা নট গেটে রূপান্তর করলাম, এই নট গেটকে আমরা নট গেটে রূপান্তর করলাম। এখন এই অর গেটকে কিভাবে রূপান্তর করতে হবে, এর উপরে আমরা যদি ডাবল নট দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটি নট গেট হয়ে গেছে, উপরে বাদ রইল এই নট গেট। এখন এই নট গেটকে ছাড়াইতে গেলে কি করতে হবে, এটিকে আবার ইনপুট করতে হবে, অর্থাৎ ডাবল ব্যবহার হবে, এই ডাবল ব্যবহার হলো। এখন আমরা যদি বর্তনীটি অঙ্কন করি তাহলে কি হবে, আমাদের বি ডাবল ইনপুট হয়ে একটি নট গেট দিয়ে প্রবাহিত হলো। এখন তার সাথে এ নট গেট দিয়ে প্রবাহিত হয়ে এটি হলো এ অর এ হোল নট, অর্থাৎ নট গেট। এর ভেতর এর আউটপুট এবং বি ইনপুট হয়ে আরেকটি নট গেটের ভেতর দিয়ে যায়, যে সমীকরণটি দ্বারা আমরা এটি বাস্তবায়ন করলাম। এখন এই দুটি আবার একটি নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হবে। আমাদের এখন পর্যন্ত এই অংশটুকু তৈরি হয়েছে। এখন এটিকে আমরা ডাবল ইনপুট করব। এখন আমরা যদি খেয়াল করি তাহলে এই জায়গায় শুধু নর গেট কি আছে, এই নর গেট দ্বারা আমাদের এক্স অর গেট বাস্তবায়িত হবে। এখন আমরা দেখব শুধু নর গেট দ্বারা এক্স নর গেটের বাস্তবায়ন। এক্স নর গেটের সময় আমরা জানি সমীকরণটি হচ্ছে এফ সমান এ এক্স আর বি হোল নট। আমরা সেই সূত্রটি বসিয়েছি, এর উপর হোল নট দিয়েছি। এখন এটি তো একটি নর গেট আছেই, আমাদের এই অ্যান্ড গেটকে নর গেটে নিতে হবে, এই অ্যান্ড গেটকে নর গেটে রূপান্তর করতে হবে, নট গেটকে এবং এই নট গেট। তাহলে এটির উপরে আমরা যদি ডাবল নট দিয়ে দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, এটার উপরে যদি আমরা ডাবল নট দিয়ে দিই মানের কোনো পরিবর্তন হবে না। এখন এটুকু যদি আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী ফেলি তাহলে কি হবে, এ ডাবল নট প্লাস বি নট, এখানে হবে এ নট প্লাস বি ডাবল নট হোল নট। তাহলে এ ডাবল নট সমান হচ্ছে এ, বি নট থাকবে, এ নট থাকবে, বি ডাবল নট সমান বি। এখন এই নটটিকে আমাদের ছাড়াতে হবে, আমরা জানি বি ডাবল ইনপুট করেই আমরা ছাড়াতে পারি, এই জায়গায় তাহলে এ ডাবল হবে। এখন আমরা যদি খেয়াল করি তাহলে এই জায়গায় নর গেট ছাড়া অন্য কোনো গেট নেই, অর্থাৎ শুধু নর গেট দ্বারা আমাদের এক্স নর গেট বাস্তবায়িত হোক। তো এটির আরেকটি অবস্থা কি, আরেকটি সূত্র আছে এক্স নর, এর সূত্রটি কি, এ অ্যান্ড বি অর এ নট অ্যান্ড বি নট। এখন আমরা এটির উপরে যদি ডাবল নট দিই, এটির উপরে ডাবল নট দিই, মানে কোনো পরিবর্তন হবে না। এখন এইটুকু আমরা যদি ডি মর্গানের সূত্র অনুযায়ী ফেলি তাহলে এ নট অর বি নট হোল নট, এই একটি নটকে ধরেছি, এখানে ওই একটি নটকে যদি ধরি তাহলে এ ডাবল নট অর বি ডাবল নট হোল নট। এখন এই নট গেটকে এবং বি নট গেটকে আমরা নর গেটে রূপান্তর করলাম, আর এই জায়গায় এ ডাবল নট সমান আমরা জানি এ, বি ডাবল নট সমান বি, এটি একটি নর গেট হয়ে গেল। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন সবগুলো নর গেট হয়। তাহলে এই জায়গায় আমাদের নর গেট সবগুলো হয়ে গেছে, এখানে আমাদের নর গেট হয়ে গেছে, বাদ আছে শুধু এই অর গেট। তাহলে এটির উপরে যদি আমরা ডাবল নট দিই তাহলে এটি একটি নর গেট তৈরি হয়ে যাবে, বাদ রইল শুধু এই নট গেট। তাহলে এই নট গেটকে আমরা কিভাবে ছাড়াতে পারি, যদি ডাবল ইনপুট করি। এখন আমরা যদি বর্তনী অঙ্কন করি, যে কোনো একটি থেকে আমরা বর্তনী অঙ্কন করতে পারি। তাহলে বি ডাবল ইনপুট হলো, আমরা এই নর গেটটি অঙ্কন করলাম। এখন আমরা এই এ ইনপুট করে এই নর গেটটি অঙ্কন করলাম। এখন আমরা এই নর গেটটি অঙ্কন করব। এখন আমরা বি ইনপুট করে এই নর গেটটি অঙ্কন করলাম। এখন এই দুটি ইনপুট হিসেবে ব্যবহৃত হয়ে আরেকটি নর গেট আমরা ব্যবহার করব। এই হলো আমাদের নর গেট দ্বারা এক্স অর গেটের বাস্তবায়ন।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বিষয়টি অত্যন্ত সহজ, কিন্তু সবার কাছে এটি অনেক জটিল মনে হয়। কারণ একটি জিনিস সবাই ভুল করে, সেটি হলো মনে করে যে সবগুলো সমীকরণে আমাদের কি করতে হবে? যেকোনো সমীকরণ নতুন সমীকরণ পেলেই আ তোমরা অস্থির হয়ে যাও। কিন্তু অস্থিরতার কোনো কারণ নেই। যেকোনো বর্তনী আমরা NAND এবং NOR গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি। এর জন্য আমাদের প্রয়োজন হবে কি? সেটি হচ্ছে যেকোনো যৌগিক গেটকে আমরা আগে মৌলিক গেটে রূপান্তর করব। তারপরে আমরা মৌলিক গেটগুলোকে NAND এবং NOR গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। তোমাদের বইয়ে অনেক এরকম এক্সারসাইজ দিয়ে দেওয়া আছে। ওইসব দেখবে, তাহলেই বুঝতে পারবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।